নমস্কার বন্ধুরা, সিম্পল লাইফ উইথ প্রতিমা অন্য একটি ব্লগে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সকাল সকাল স্নান করে ঠাকুর দিয়ে দিলাম, তারপরে একটু মন্দিরে যাব। সামনে যেহেতু মন্দির, শিব বাবার মন্দির, স্কুলে যাওয়ার জন্য স্কুল থাকে, তার জন্য যাওয়া হয় না। তার জন্য ভাবলাম যে আজকে চলে যাই। চলে পূজা টুজা দিয়ে চলে আসলাম। তারপর আসার পরে চিড়া, গুড় আর কলা খেয়ে নিলাম। আমরা সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। তারপরে কার কার চিড়া, দুধ এইসব পছন্দ কমেন্ট করে জানাইও। তারপরে কুমড়োর ডোগা আরও দুধ কচুর ডোগা আমাদের ঘরের সবজি, তাই কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিলাম। দুধ কচুগুলো ফার্স্টে সিদ্ধ করে নিলাম, তারপর তেল গরম করে রসুন সম্বাদ দিয়ে ডালগুলি ভালোভাবে ভেজে তারপর দুধ কচুগুলি দিয়ে দিচ্ছি। তারপরে মাখা মাখা করে বানাবো ডাল দিয়ে। এই দেখো রান্না কমপ্লিট। তারপরে কুমড়োর ডোগা আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করব। তাই কেটে দেখো শুটকিগুলো কেটে বেছে পরিষ্কার করে নিলাম। তারপর তেল দিয়ে শুটকিগুলি ভেজে নিব। শুটকি ভাজাও কমপ্লিট হয়ে গেছে। তারপরে পেঁয়াজ রসুন সম্বাদ দিয়ে আলুগুলি ভালোভাবে ভেজে নিব। তারপরে ভাজার পরে কুমড়ার শাকগুলিও দিয়ে দিব। তারপর জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, লঙ্কার গুঁড়া এইসব দিয়ে ভালোভাবে কষায় নিব। তারপরে পরিমাণ মতন জল দিয়ে দিব। পরিমাণ মতন জল দিয়ে ফুটে গেলে শুটকিগুলি দিয়ে দিব। আর রান্না কমপ্লিট হয়ে গেছে। দুপুরের খাওয়া দাওয়া, সাথে ভাত, কুমড়ো পাতা বাটা আর কচু দিয়ে ডাল বানাচ্ছি। আর কুমড়োর ডুগা আলু দিয়ে শুটকি দিয়ে আসলে দুপুরের মেনু। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে নারিকেলগুলি ভালোভাবে ভেজে নিচ্ছি। অল্প কয়েকটা পিঠা বানাবো, তার জন্য নারিকেলগুলি ভালোভাবে ভেজে নিচ্ছি চিনি দিয়ে। ভাজার পরে দেখো কয়েকটা পিঠা বানিয়ে নিলাম। চাউলের গুঁড়িও কুটে নিচ্ছি। তারপরে দেওয়া দেখো পিঠা বানাচ্ছি। এই পিঠাটি কার কার ফেভারিট কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আজকের জন্য টাটা।